তাইওয়ানের এক কৃষক, যার পরিচয় এখন মরিচের জাদুকর হিসেবে। 100টিরও বেশি জাতের মরিচ চাষ করে তিনি শুধু ঝালপ্রেমীদেরই মুগ্ধ করেননি, তৈরি করেছেন ঝাল চকলেটের মতো অভিনব পণ্যও। তাইওয়ানে কৃষক পরিবারে বেড়ে ওঠা কাও সিংহে 2022 সালে চীনের সিচুয়ান প্রদেশের চেংদুতে প্রতিষ্ঠা করেন সো মেনি পেপার ফার্মস। বর্তমানে তার খামারে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের 100টিরও বেশি মরিচের জাত। এর মধ্যে সবচেয়ে ঝাল মরিচটির ঝালের মাত্রা প্রায় 30 লাখ স্কোভিল হিট ইউনিট, যা সাধারণ মরিচের তুলনায় কয়েকশো গুণ বেশি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কাও জানান, একবার 7 লাখ স্কোভিল হিট ইউনিট মাত্রার একটি মরিচ খেয়ে 2 মিনিটের মধ্যে তিনি যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খেয়েছিলেন। তবুও মরিচের প্রতি ভালোবাসা তাকে থামাতে পারেনি। শুধু মরিচ চাষ নয়, তিনি তৈরি করেছেন 8 স্তরের ঝালের বিশেষ চকলেট, বিভিন্ন ধরনের সস এবং অন্যান্য খাদ্যপণ্য। তার এসব পণ্য এখন জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি ও স্পেনে রপ্তানি হচ্ছে। ইতোমধ্যে তাইওয়ানে একটি মরিচ জাদুঘর প্রতিষ্ঠা করেছেন কাও। ভবিষ্যতে সিচুয়ানেও আরেকটি জাদুঘর গড়ার পরিকল্পনা রয়েছে। তার বিশ্বাস, মরিচ শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি মানুষকে কাছেও আনে। হাজারো স্বাদের পৃথিবীতে মরিচকে ঘিরে নিজের এক আলাদা সাম্রাজ্য গড়ে তুলেছেন কাও সিংহে। তার কাছে মরিচ শুধু ঝালের নাম নয়, এটি সংস্কৃতি, উদ্ভাবন আর মানুষের মধ্যে সম্পর্ক গড়ার এক অনন্য মাধ্যম। বিশ্বের নানা প্রান্তের মরিচ এক খামারে এনে তিনি যেন তৈরি করেছেন ঝালের বিশ্ব মানচিত্র। আর সেই মানচিত্রের প্রতিটি স্বাদই ছড়িয়ে দিচ্ছে এক বার্তা। ভাষা, সীমান্ত কিংবা রাজনীতি মানুষকে আলাদা করতে পারে, কিন্তু খাবারের প্রতি ভালোবাসা সবাইকে এক সুতোয় গেঁথে রাখতে পারে। সায়মা আক্তার, ডেইলি সান।